নমস্কার বন্ধুরা, আজকের বিশেষ ভিডিওর বিষয় শিবরাত্রির মাহাত্ম্য। শিব পার্বতীকে শিব চতুর্দশী তিথির মাহাত্ম্য সম্পর্কে বলেন। একদা বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। তার গায়ের রং ছিল কালো, বেঁটে খাটো চেহারার, চোখ আর চুলের রং ছিল কটা। অত্যন্ত নিষ্ঠুর এই ব্যাধের বাড়ি পরিপূর্ণ ছিল ফাঁদ জাল, দড়ির ফাঁস, প্রাণী হত্যার নানা রকম হাতিয়ারে। একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল। তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো। পথে ক্লান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি গাছের তলায় শয়ন করল এবং একটু পরেই ঘুমিয়ে পড়ল। সূর্য অস্ত যাওয়ার পর এলো ভয়ঙ্কর রাত্রি। ব্যাধ জেগে উঠল। ঘোর অন্ধকারে কোনো কিছুই তার দৃষ্টিগোচর হলো না। অন্ধকারে হাতড়ে হাতড়ে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বেল গাছ পেল। সেই বেল গাছে সে লতা দিয়ে তার মাংস ভার বেঁধে রাখল। গাছের তলায় হিংস্র জন্তুর ভয় আছে এই ভেবে সে নিজেও ওই বেল গাছে উঠে পড়ল। প্রবল শীতে ও ক্ষুধায় তার শরীর কাঁপতে লাগল। এভাবে সে শিশিরে ভেজেই সারা রাত জেগে কাটালো। দৈববশত সেই বেলগাছের মূলে ছিল আমার একটি প্রতীক। তিথিটি ছিল শিব চতুর্দশী, আর ব্যাধ সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে। তার শরীর থেকে আমার প্রতীকের উপর হিম বা শিশির ঝরে পড়েছিল। তার শরীরের ঝাঁকুনিতে বেলপাতা পড়েছিল আমার প্রতীকের উপর। এভাবে উপবাসে, বেলপাতা দানে এবং শিশির স্নানের নিজের অজান্তেই ব্যাধ শিবরাত্রি ব্রত করে ফেলল। দেবী তিথি মাহাত্ম্যে কেবল বেলপাতায় আমার যে প্রীতি হয়েছিল, স্নান, পূজা বা নৈবেদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয়। তিথি মাহাত্ম্যে ব্যাধ মহাপুণ্য লাভ করেছিল। পরদিন সকালে ব্যাধ নিজের বাড়িতে চলে গেল। কালক্রমে ব্যাধের আয়ু শেষ হলো। যমদূত তার আত্মাকে নিতে এসে তাকে যথারীতি যমপাশে বেঁধে ফেলতে উদ্যত হলো। অন্যদিকে আমার প্রেরিত দূত ব্যাধকে শিবলোকে নিয়ে এলো, আর আমার দূতের দ্বারা আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে উপস্থিত হলো। দ্বারে শিবের অনুচর নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বললেন। এই ব্যাধ সারা জীবন ধরে কুকর্ম করেছে। তার কথা শুনে নন্দী বললেন, ধর্মরাজ, এতে কোনো সন্দেহ নেই যে ওই ব্যাধ দুরাত্মা। সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রি ব্রতের মাহাত্ম্যে শিবের কৃপা লাভ করে শিবলোকে এসেছে। নন্দীর কথা শুনে অবাক হলেন ধর্মরাজ। তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে যমপুরীতে চলে গেলেন। শিব পার্বতীকে আরও বললেন, এই হলো শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য। বিস্মিতা পার্বতী শিবরাত্রি ব্রতের মাহাত্ম্য নিকটজনের কাছে বর্ণনা করলেন। তাঁরা তা ভক্তি ভরে পৃথিবীর বিভিন্ন রাজাকে জানালেন। এভাবে শিবরাত্রি ব্রত পৃথিবীতে প্রচারিত হলো। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।